গ্লান্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা এতক্ষণে নিশ্চয়ই প্রত্যেকে নিজের নিজের নাম্বার ক্যালকুলেট করে ফেলেছো। তো আমি একটু দেখাই, তোমরা অনেক সহজে সেটা করতে পারবে, নিজেদের রেজাল্ট নিজেরাই তৈরি করে ফেলতে পারবে। তো উচ্চ মাধ্যমিকে সার্কুলার বেরিয়েছে, কিন্তু মাধ্যমিকে সেরকম কোনো লিখিত অর্ডার বেরোয়নি। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে, যে ক্লাস 9-এর যে 100 করে বিভিন্ন সাবজেক্টে, ধরো বাংলা, ইংলিশ, প্রত্যেকে যে 100 করে যে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা হয়েছে তার 50% ওয়েটেজ নেওয়া হবে, ঠিক আছে। আর ক্লাস 10-এর অর্থাৎ যারা মাধ্যমিকের, যাদের সামেটিক এক্সাম, কোনো যে সব স্কুলে যে 10 নম্বরের যে পরীক্ষাটা হয়েছে তার 50% ওয়েটেজ নেওয়া হবে, নিয়ে তাহলে টোটাল মার্কসটা করা হবে। তাহলে এরও 50% নেওয়া হবে, এরও 50%, অর্থাৎ কোনো পরীক্ষাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে না। 9-এর 50% নেওয়া হবে, 10-এর 50% নেওয়া হবে। ধরো কেউ ক্লাস 9-এ, ধরো ভূগোলের ক্ষেত্রেই বলি, 100 নম্বরের মধ্যে ধরো 90 পেল, এর প্রত্যেকটা হিসেব করতে হবে। আর 10-এর মধ্যে কোনো স্কুলেই আমার তো মনে হয় না 7-8-এর কম কেউ দেয়। তো সেটা যদি ধরো তোমরা 8 পেয়েছো, তাহলে কি করবে, এর 50% নিতে হবে, ঠিক আছে। তাহলে কীভাবে বের করবে, যে 100-তে পেয়েছে 90, অতএব একে কত, 90/100, তাহলে 50-এ কত, 90/100 ইন্টু 50, ঠিক আছে। তার আমরা কেটে দিই, একবারে কেটে 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে, 90-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 45। তাহলে সে পেয়ে গেল, এখান থেকে পেল 45। আর 8-এর ক্ষেত্রে তাহলে 8 যখন পেয়েছে, তাহলে 10-এ পেয়েছে 8, এটা যদি আমরা হিসেব করি, 10-এ পেয়েছে 8, একে কত, 8/10, অর্থাৎ 50-এ কত, 8/10 ইন্টু 50, তাহলে কত, 5, 40। তাহলে 8 পাওয়া মানেই 40 হয়ে গেল। আর এখানে কত পেয়েছো, 45। তাহলে টোটাল মার্কস কত দাঁড়াবে, এটা যদি ধরি আমি এ কলাম, এটা যদি ধরি বি কলাম, তাহলে এ প্লাস বি, তাহলে কত দাঁড়াচ্ছে, 45 প্লাস 40, তাহলে কত হচ্ছে, 5, 85 পেয়ে গেলে, ঠিক আছে। এবার আমি যদি ধরে নিই, আর এখানে যদি কেউ 10-এ 10 পায় তাহলে কি হবে, সে ফুল 50-তে 50 পেয়ে যাবে, ঠিক আছে, 50-এ 50 পেয়ে যাবে, বুঝা গেছে। এবার আমি যদি ধরে নিই লোয়েস্ট মার্কসটা, লোয়েস্ট মার্কস কত, 5 নম্বর কত তোমরা জানো, 25, কেউ ধরো 25 পেয়েছে, ঠিক আছে। আর এখানে আমি ধরে নিলাম সে 5 পেয়েছে, ধরে নিলাম সব থেকে কম নাম্বারটা পেয়েছে। তাহলে একইভাবে নিয়ম, তাহলে 100-তে সে পেল 25, তাহলে 50-এ কত পাবে, 25/100 ইন্টু 50, 2, তাহলে কত হচ্ছে, 25-কে 2 দিয়ে ভাগ করো, 12, সাড়ে 12। তাহলে সে এখানে পাবে হলো 25-এর জন্য সে পেল 12.5। আর এখানে যে 5-এর জন্য সে কত পাবে, 25, একই নিয়ম। তাহলে 10-এ পাচ্ছে 5,
একে পাবে কত 5/10, তাহলে 50-এ কত পাবে 10 50 25, তাহলে তার টোটাল মার্কস কত দাঁড়ালো 12.5 প্লাস 25, তাহলে 5 7 37.5, মানে ধরো 38। তাহলে ফেল করার কিন্তু কোনো প্রশ্ন নেই, সবাই পাস করবে। আমি এখানে মিনিমাম ধরেছি, মিনিমাম কেউ 5 পায় না, এটা 8 থেকে 10-এর মধ্যেই থাকে মোটামুটি। ঠিক আছে, এইবার এটাকে আমি যদি সূত্রে ফেলে দিই, তোমরা দেখো যে কেউ এই নাম্বারটা করতে পারবে। এরকম ধরো এই যে নাম্বারটা পাচ্ছে ক্লাস 9-এর বিভিন্ন সাবজেক্টে, সেটাকে আমি ধরি এক্স ধরে নিই। তাহলে 100-তে পেলো এক্স, এক্স নাম্বার ধরো পেয়েছে, ধরো ভূগোলে 100-তে এক্স পেয়েছে। একে কত x/100 ইন, অতএব ধরো এবার যে যত পেয়েছে, ধরো 90 পেয়েছে, ধরো ভূগোলে, এবার 50-এ বের করতে হবে, 50% ওয়েটেজ, তাই 50-এ বের করতে হবে। তাহলে কি হচ্ছে x/50, এখানে হলো 100। এবার আমি সাজিয়ে নিই, যদি x ইন্টু 50/100, তাহলে কত হচ্ছে 2, তাহলে x/2, ঠিক আছে, x/2। আর এখানে কত, এই নাম্বারটাকে আমি যদি y ধরি, ধরো সামেটিভে পেয়েছো 10-এ পেয়েছো y, একে কত y/10, অতএব 50-এ কত y/10 ইন্টু 5, 50, তাহলে 5 হলো 5y। দেখো আবার অঙ্ক শিখতে হচ্ছে। আচ্ছা, তাহলে টোটাল মার্কস কত দাঁড়াবে? আমি যদি এবার টোটাল মার্কসে যাই, কি করব, তাহলে কি হলো 9-এর কত আর 10-এর কত? 9-এর হলো x/2 আর y হলো 5y। এই দুটো নাম্বার মিলে হলো মাধ্যমিকের নাম্বার। এবার এক্স আসলে কি? এক্স হলো 9-এ প্রাপ্ত বিষয় ভিত্তিক নাম্বার। ঠিক আছে, আর ওয়াই হলো কি? ওয়াই হলো সামেটিভের নাম্বার। তাহলে এবার যে কেউ এই সূত্রে বসিয়ে দাও। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি লিখি এইভাবে, সূত্রটা যেটা দাঁড়াবে, 9-এ প্রাপ্ত বিষয় ভিত্তিক নম্বর ডিভাইডেড বাই 2 প্লাস 5 ইন্টু সামেটিভের নম্বর ক্লাস 10-এর। বোঝা গেল? তাহলে কি করবে, সিম্পল, ক্লাস 9-এর যে বিষয়, ধরো ইংলিশে যদি তুমি 50 পাও, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে ইংলিশে 50 পেলে এখানে 25 হলো, প্লাস তুমি যে সামেটিভে যেই নাম্বারটা পাচ্ছ তাকে 5 দিয়ে গুণ করে দেবে।
একটা হিসেব করে নেবে যে 7, 8 যেটা একটা যার যেরকম মনে হবে, মনে ধরে রাখো 8 থেকে 10-এর মধ্যেই হবে, খুব কম হলে 7। তো সেরকম নাম্বার ধরে হিসেব করে টোটাল করলেই ব্যাস বেরিয়ে গেল। বুঝতে পেরেছো? ধরো 9-এ তুমি বিজ্ঞানে পেয়েছো, হিসেব করলে 70 পেয়েছো, তাহলে একে 70-কে 2 দিয়ে ভাগ, প্লাস তুমি ধরলে যে 9-এ ওরালে 9 পাবে, তাহলে সামেটিভে ওরাল বা সামেটিভ যেভাবে যেটা হয়েছে সেটা 9 পেলে, তাহলে কি দাঁড়ালো? 35 প্লাস 45 কত হচ্ছে? 0 হাতে 1, 80। সিম্পল। তাহলে কি করলে হিসেবটা, যে 9-এর যেই বিষয় যেই নাম্বার পাবে তাকে 2 দিয়ে ভাগ করবে, আর ক্লাস 10-এর যে সামেটিভের নাম্বার সেটাকে 5 দিয়ে গুণ করে ক্লাস 10-এর বেরিয়ে গেল। এটা হচ্ছে মাধ্যমিকের নম্বর বেরিয়ে গেল। এইচএস-এর মার্কস কিভাবে ক্যালকুলেট করবে তোমরা দেখো, এটা 3টে ধাপে নম্বর যোগ হবে। ক্লাস 10-এ অর্থাৎ মাধ্যমিকে 7টা সাবজেক্ট আছে, তার মধ্যে কি কি নাম্বার পেয়েছো সেগুলো দেখবে তোমরা মার্কশিটে। ধরো বাংলায় কেউ 86 পেয়েছে 100-এ, ইংলিশে 94, ম্যাথসে 96, ফিজিক্যাল সায়েন্স 92, লাইফ সায়েন্স 95, হিস্ট্রি 84, জিওগ্রাফি 97। তো এর মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 4টি বিষয় তোমাকে বের করে নিতে হবে। তো এখানে কি দেখা যাচ্ছে যে ইংলিশ, ম্যাথস, লাইফ সায়েন্স আর জিওগ্রাফিতে সব থেকে বেশি নাম্বার আছে। তো এই 4টে বিষয়ের নাম্বার আমরা যোগ করে নিলাম, কত হয়েছে? 382। এইবার যেটা করেছে যে ল্যাব বেস সাবজেক্টগুলোর ক্ষেত্রে 70 আর 30 তোমরা জানো, 70 হচ্ছে থিওরি আর প্র্যাকটিক্যাল হলো 30। তাহলে এই 70-র এই মার্কসটা কিভাবে নেওয়া হবে, এই 70-র নাম্বারটা এইচএস এর জন্য কিভাবে কালেক্ট করা হবে? মাধ্যমিকে যে হাইয়েস্ট যে 4টি বিষয় নাম্বার পেয়েছো তার 40% নেওয়া হবে, ঠিক আছে? এর থেকে 40% নেওয়া হবে। আর 11-এ ফাইনালে যে নাম্বার পেয়েছিলে নির্দিষ্ট বিষয়, ধরো ভূগোলে যে নাম্বার পেয়েছো, ইতিহাসে যে নাম্বার পেয়েছো বা ফিজিক্স কেমিস্ট্রি যে নাম্বার পেয়েছো তার 60% নেওয়া হবে। তো 40% ওয়েটেজ আমরা যদি ধরি এই সর্বোচ্চ নম্বর প্রাপ্তের ক্ষেত্রে, 40% যদি ধরি তাহলে সেটা কত হচ্ছে? 28। 40% অফ 70 এই যে নাম্বারটা ভাগ করছে তার 40% হচ্ছে এমপি থেকে নেওয়া হবে, সেটা দাঁড়াচ্ছে কত? 70 যদি 40% করি 28। আর 11-এর ক্ষেত্রে 60% নেওয়া হবে 11-এর নাম্বারের থেকে, সেক্ষেত্রে এটা হচ্ছে 42, 60% অফ 70। আর কেউ যদি ধরো প্র্যাকটিক্যালে 30-এর মধ্যে 28 পায়, তাহলে কিভাবে হচ্ছে নাম্বারটা কিভাবে ক্যালকুলেট করবে? দেখো মাধ্যমিকে 4টে বিষয়ের মধ্যে রয়েছে, তাহলে 400-তে কত পেয়েছো? সর্বোচ্চ নাম্বার পেয়েছো কত? 382। একে কত? 382/400। আর 28-এ এই যে 28 বেরিয়েছে 40% অফ 70, এই 28-এ কত পেলে? 382 into 28 divided by 400। তাহলে এটা আমরা কাটাকুটি করি, 382/2, এটাকে সাজিয়ে নিই 28/400। 28/400 এটা কিন্তু সব ক্ষেত্রেই হবে। তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটা এটা ভাগ করে কত বের করলাম? 0.07। আর এই 382 অর্থাৎ 382 যেটা পেয়েছো সেটা হচ্ছে তোমার 4টি বিষয়ের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 4টি বিষয়ের নাম্বার। তো সেটাকে আমরা যদি ধরে নিই এক্স, ঠিক আছে? তার কারণ এই নাম্বারটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। এক্স আর 28/400 এটা হচ্ছে সবার জন্য সেম 0.07। তো এই গুণ করলে কত হচ্ছে? 26.74, ঠিক আছে? আর 11-এর নাম্বারটা কিভাবে ক্যালকুলেট করব? ধরো 11-এ কেউ 70-এ পেয়েছো 50, ঠিক আছে? ভূগোলের ক্ষেত্রেই ধরো 70-এ তুমি 50 পেয়েছো, একে কত? 50/70, 42-এ কত? 50 into 42/70। এখানে এই একইভাবে 50টাকে আলাদা করব, 42/70 এটা কনস্ট্যান্ট একই, তাহলে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 0.6। আর এই 50টাকে আমি ধরে নিচ্ছি ওয়াই, ঠিক আছে? এটা এক একজনের ক্ষেত্রে এক এক নম্বর এক এক হবে, এটা ভ্যারিয়েবল, ঠিক আছে?
তাহলে 50 ইন্টু 0.6 গুণ করলে হচ্ছে 30। এই তিনটে নাম্বার 26.74 প্লাস 11 এর নাম্বার কত 30, অর্থাৎ মাধ্যমিক থেকে নেওয়া হলো কত 26.74, 11 এর থেকে নিয়েছে 30, আর তুমি প্র্যাকটিক্যালে পেয়েছো 28। টোটাল কত হলো 26.74 প্লাস 30 প্লাস 28, 84.74। ঠিক আছে, এটাকে রাউন্ড ফিগার করতে হবে, তাহলে তোমার নাম্বার হয়ে যাবে কত 85। এবার এটাকে আমি একটা একদম সিম্পল সূত্রে ফেলেছি সবার জন্য, তোমাদের অত কিছু হিসেব বুঝতে হবে না, শুধু এই সূত্রের মধ্যে তোমরা ফেলে দেবে। কি করবে, x ইন্টু, এই সূত্রটা তোমরা লিখে নাও, x ইন্টু 0.07 প্লাস y ইন্টু 0.6 প্লাস প্র্যাকটিক্যাল। x কি আসলে মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 4টি বিষয়ের নম্বর, অর্থাৎ তুমি মাধ্যমিকে 4টে সর্বোচ্চ নাম্বার যোগ করবে, করে সেটাকে 0.07 দিয়ে গুণ করে দেবে। প্লাস কি, y হচ্ছে তোমার 11 এর বার্ষিক পরীক্ষার নির্দিষ্ট বিষয়ের নম্বর। ধরো ভূগোলে তুমি 11 এ পেয়েছো কত 50, তাহলে 50 ইন্টু 0.6 এটা করলে, অর্থাৎ 11 এর নাম্বারকে 0.6 দিয়ে গুণ করবে, আর 10 এর যে 4টি বিষয়ের নাম্বার তাকে 0.07 দিয়ে গুণ করবে, প্লাস প্র্যাকটিক্যালের নাম্বার যোগ করবে, তাহলেই তোমার উত্তর বেরিয়ে যাবে। অর্থাৎ তোমার মোট এইচএস এর নাম্বার, সাবজেক্ট ভিত্তিক এইচএস এর নাম্বার তোমরা বের করে ফেলতে পারবে। বোঝা গেল? তাহলে এই সূত্রটাই ফেলবে। আমি এটা দেখিয়ে দিলাম কিভাবে এলো, তোমাদের অত কিছু দরকার নেই। এক্স এর জায়গায় কিভাবে মাধ্যমিকের 4টি বিষয় নাম্বার লিখবে যোগ করে, তাকে 0.07 দিয়ে গুণ করে দেবে। আর ওয়াই এর জায়গায় কি লিখবে, 11 এ তোমার যে নির্দিষ্ট বিষয়, ধরো হিস্ট্রির নাম্বার লিখতে পারো, ভূগোলের নাম্বার লিখতে পারো, ফিজিক্সের নাম্বার লিখতে পারো, তাকে 0.6 দিয়ে গুণ করে দিয়ে প্লাস প্র্যাকটিক্যালের নাম্বার যোগ করে দিলে তোমার নাম্বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা গেল ল্যাব বেস সাবজেক্ট। নন ল্যাবের ক্ষেত্রে কি, নন ল্যাবের ক্ষেত্রে দেখো এখানে 70 করেছিলাম, আর নন ল্যাবের ক্ষেত্রে 80 হচ্ছে থিওরি, আর প্রজেক্টের জন্য 20। তাহলে 80 ক্ষেত্রে মাধ্যমিক থেকে নেওয়া হচ্ছে 40% অফ 80, আর 11 থেকে নেওয়া হচ্ছে 60% অফ 80। 40% অফ 80 কত হচ্ছে 32, আর 60% 80 হচ্ছে 48। আচ্ছা, এবার হচ্ছে নন ল্যাব বেস সাবজেক্টগুলোর ক্ষেত্রে আগেই বলেছি যে কিভাবে এসছে ওয়েটেজটা। তাহলে এবার আমরা বের করে ফেলবো। মাধ্যমিকের ক্ষেত্রে একই ব্যাপার, মাধ্যমিকের ক্ষেত্রে সর্বোচ্চ যে 4টি বিষয়ে যে নাম্বার পেয়েছো সেটা যোগ করে ধরো হলো 382। তাহলে 400তে পেয়েছো 382, একে কত 382/400। আর এখানে ওয়েটেজ কত বেরিয়েছে 80%, 40% অফ 80 কত বেরিয়েছে 32। তাহলে 32-এ কত, তাহলে 382/400 ইন্টু 32। তাহলে 382 ইন্টু 32/400, এটাকে আমি ভাগ করে নিলাম। 32/400 সমান হচ্ছে 0.08, আর 382 এটা হচ্ছে এক্স, অর্থাৎ এক একজনের ক্ষেত্রে নাম্বার আলাদা আলাদা হতে পারে, সর্বোচ্চ নাম্বারটা আলাদা হতে পারে, এটা আমি এক্স ধরে নিয়েছি। তো এটা যদি গুণ করি কত হচ্ছে 30.56। এটা মাধ্যমিক থেকে এই নাম্বারটা পেলে। 11 থেকে কত পাবে, 80-তে 50, একে কত 50/80। ধরো 80-তে তুমি 50 পেয়েছো কোনো সাবজেক্টে, ধরো হিস্ট্রিতে 80-তে 50 পেয়েছো, একে হচ্ছে 50/80, আর 48, অর্থাৎ এই যে 80-র 11-এর 60% অফ 80 হচ্ছে 48। তাহলে 48-এ কত 50/80 ইন্টু 48, এটাকে আমি ভাগ করে নিই 50 ইন্টু 48/80, তাহলে 50 ইন্টু এটাকে ভাগ করলে 0.6, তাহলে এখান থেকে হলো নাম্বার 30। আর তুমি ধরো প্রজেক্টে পেয়েছো 18, তাহলে এই তিনটে নাম্বারকে যোগ করবে এ বি সি। তাহলে এতে কত আছে, মাধ্যমিক থেকে পেয়েছো 30.56, 11 থেকে পেয়েছো 30, আর প্রজেক্ট থেকে পেয়েছো 18, 78.56 ইকুয়াল টু 79। এটাকে আমরা সহজ সূত্রের মধ্যে ফেলতে পারি। আচ্ছা, নন ল্যাব বেস সাবজেক্টের ক্ষেত্রে তাহলে সূত্রটা কি দাঁড়াবে, x ইন্টু 0.08 প্লাস y ইন্টু 0.6 প্লাস প্রজেক্ট। x মানে হচ্ছে মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 4টি বিষয়ের নাম্বার, অর্থাৎ এই যে সর্বোচ্চ নম্বরগুলো পেয়েছো তোমরা সেটা নিজে নিজের মার্কশিট দেখবে, দেখে সেই 4টি বিষয়ের নম্বর যোগ করবে, করে সেই x এর জায়গায় বসাবে। ঠিক আছে,
ধরো এখানে 382 হচ্ছে, তাহলে 382 ইন্টু 0.08 প্লাস ওয়াই ইন্টু 06। ওয়াই মানে কি 11 এর নির্দিষ্ট বিষয় নাম্বার, অর্থাৎ 11 এ বার্ষিক পরীক্ষা অ্যানুয়াল এক্সামে ধরো হিস্ট্রিতে তুমি যা নাম্বার পেয়েছিলে, হ্যাঁ ঠিক আছে, সেই নাম্বারটা ওয়াই এর জায়গায় বসাবে। ধরো 50 পেলে, তাহলে 50 ইন্টু 0.6 প্লাস প্রজেক্টে ধরো তুমি 18 পেয়েছো, সেই 18 যোগ করে দেবে। ঠিক আছে, যোগ করে যেটা হবে সেটাই তোমার নম্বর। তাহলে এইভাবে তোমরা খুব সহজভাবে, অত কিছু না বুঝেও, শুধুমাত্র এই সূত্রে, এই যে সূত্রগুলো দেখে নাও, ল্যাব বেস, এই ল্যাব বেস আর নন ল্যাব বেস, অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল আছে আর যাদের প্র্যাকটিক্যাল নেই। যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের জন্য এই সূত্র, আর যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের জন্য এই সূত্র। এই সূত্রে বসালেই তোমরা নিজের নিজের নাম্বার যোগ করে ফেলতে পারবে। তাহলে নিশ্চয়ই তোমরা এবার এটা করে ফেলো, করে ফেলে নিজের মতো করে তৈরি হও যে কত নাম্বার পাবে না পাবে। তবে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে 11-এর শেষের দিকের বেশ কিছু পরীক্ষা কিন্তু হয়নি, নেই সেই নাম্বার আমাদের কাছে বা বোর্ডের কাছেও নেই। তো সেক্ষেত্রে কি ইনস্ট্রাকশন আছে সেটাই দেখার। যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, এডুকেশন, সংস্কৃত, এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু পরীক্ষা হয়নি। এটা একটা সমস্যা, তাই এই সমস্যা নিশ্চয়ই দূর হবে। তো তোমরা আজকে এই পর্যন্ত থাক, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।